হ্যালো বন্ধুরা, আমরা এখন বর্তমানে নওগাঁ পাহাড়পুরে এসে পৌঁছাইছি এইমাত্রই। আমরা এখন ঘোরাঘুরি করে দেখা যাক কেমন দেখতে পারি এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন। এবার আমরা এসেছি নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে অবস্থিত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন এই পাহাড়পুর বৌদ্ধবিহার। পর্যায়ক্রমে 11 বছর খনন করার ফলে আবিষ্কৃত বিশাল পাহাড়পুর বিহারের ধ্বংসাবশেষ এই উপমহাদেশে আবিষ্কৃত বিহারগুলোর মধ্যে দ্বিতীয় বৃহৎ বিহার। স্থানীয়ভাবে পাহাড়পুর নামে পরিচিতি লাভ করে। পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর বিহার বা সম্পর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আসাদুল। ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি পাবনা থেকে। কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। আচ্ছা আচ্ছা ভাই, রাজশাহী থেকে আসছেন? আপনাদের রাজশাহীতে গেছিলাম, অনেক ভালো। আমি বেড়াই। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। আসাদ ব্লগ বিডি নামে সার্চ দিয়েন, পাবেন ইনশাল্লাহ। ভ্রমণের জন্য এখানে আসছে, অনেকেই আসছে। আপনারা দেখলেন রাজশাহী থেকে অনেকেই আসছে। আমরা তো রাজশাহী থেকে আসছি, কিন্তু এটা আমাদের পাবনা জেলা সদর থেকে আসছে। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম দশকের এই বিহারটি তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের লালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছরে ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশে বিভিন্ন স্থান থেকেই নয়, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই দিক দিয়ে ওঠার মতো একটা ব্যবস্থা ছিল, কিন্তু উপরের ওঠারও খুব ইচ্ছা ছিল, কিন্তু উপরে উঠতে পারছি না। একটাই কারণ, নিষেধ। আপনারা দেখতে পাচ্ছেন তার কাটা দিয়ে দিয়েছে, মন্দিরে ওঠা নিষেধ। 1885 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। চতুর্ভুজ আকারের এই বিহারটি প্রায় 27 একর জায়গা জুড়ে বিস্তৃত। বিহারের ঠিক মাঝে প্রায় 21 ফুট উঁচু কেন্দ্রীয় মন্দির রয়েছে। ধারণা করা হয় সে সময় এই মন্দিরের উচ্চতা আরও উঁচু ছিল। মাঝখানের এই মন্দিরটা দূর থেকে পাহাড়ের মতো দেখায়। স্থানীয় লোকজনের কাছে এটি গোপাল চিতার পাহাড় নামে পরিচিত ছিল। সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর। মন্দিরের দেয়ালে টেরাকোটার কাজ দেখা যায়। বিভিন্ন মূর্তির আদলে টেরাকোটাগুলো তৈরি করা হয়েছে। বৌদ্ধ ও হিন্দুদের দেবী মূর্তি, নানা ধরনের জীবজন্তু এবং পোড়ামাটির বেশ কিছু ফলক রয়েছে এই দেওয়াল জুড়ে। এই মন্দিরের চারিধারে 177টি বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য ঘর রয়েছে। বৌদ্ধ বিহারে প্রবেশপথে পাহাড়পুর জাদুঘর। বিহার থেকে পাওয়া অনেকগুলো মূর্তি, শিলালিপি এই জাদুঘরে সংরক্ষিত আছে। নিদর্শনগুলোর মধ্যে পোড়ামাটির ফলক, পাথরের নানান মূর্তি, প্রাচীন মুদ্রা ইত্যাদি সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে। আসলে ঘোরাঘুরি করলাম, মোটামুটি কিছুটা ঘোরাঘুরি করলাম। আর মোটামুটি এখন বাজে 3টা, প্রায় 3টা বাজতে 10 মিনিট বাকি আছে। মোটামুটি অনেকটাই ঘুরলাম। খাওয়ারও একটা ব্যাপার, খাওয়া দাওয়া লাগবে। দুপুরের কিছু খাবার খাবো, খাওয়া দাওয়া করে আবার ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ। তো ঘুরতে হবে ভাই, আমরা সবাই ব্যস্ত। আল্লাহর
এই পৃথিবীটারে একটু দেখতে। খাবেন? খাওয়া উচিত। কি খাবেন কোন? সবকিছু এখন যা চলে দেখি ব্লগার নিয়ে চলেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে পাশে রাখবেন।